ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যা আজও অনেকের মনে প্রশ্ন জাগায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছিলেন? কেউ এটাকে অস্বাভাবিক মনে করেন, কেউ আবার ভাবেন এর মধ্যে গভীর শিক্ষণীয় হিকমার লুকানো আছে। আজ আমরা সেই রহস্যের দরজা খুলব। আপনি ভাবতে পারেন সামাজিক স্বার্থ নাকি আল্লাহর বিশেষ পরিকল্পনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কথা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আমার মেয়ে এখন খুব ছোট, আমি চিন্তিত। আপনি কি সত্যিই মনে করেন এটি তার জন্য ঠিক? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আবু বকর, আল্লাহর নির্দেশনা সবসময় আমাদের ধারণার বাইরে। সময় আসবে, সবকিছু সঠিকভাবে ঘটবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, কিন্তু সমাজ কি এটাকে গ্রহণ করবে? মেয়েটির নিরাপত্তা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, সমাজের দৃষ্টিভঙ্গি সাময়িক, আল্লাহর ইচ্ছা চিরস্থায়ী। আমরা শুধু তার নির্দেশ মেনে চলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রথম সংলাপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমি কি সত্যি প্রস্তুত? আমি কি আপনার সঙ্গে থাকতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন। আমাদের কাজ শুধু তার নির্দেশ মেনে চলা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চাই সব সময় আপনার সন্তুষ্টি অর্জন করতে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি সেই পথেই হাঁটছ। একবার কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, তিনি এখন খুব ছোট, এটি কি ঠিক হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, উসমান, সেই সময়ে আরব সমাজে এটি স্বাভাবিক ছিল। আমরা আল্লাহর হিকমা অনুসরণ করি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, কিন্তু বয়স কি কোনো সমস্যা সৃষ্টি করবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ জানেন কিভাবে একজন মানুষ প্রস্তুত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নির্দেশে প্রস্তুত হয়েছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আমি শুধু চাই তার জীবন নিরাপদ ও শান্তিপূর্ণ হোক। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আবু বকর, আয়েশা শুধু আমার স্ত্রী হবে না, তিনি মুসলিম উম্মার জন্য জ্ঞান ও শিক্ষার সংরক্ষণ করবেন। তার মাধ্যমে মানুষ হাদিস শিখবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাহলে এটি কেবল পারিবারিক স্বার্থ নয়, বরং উম্মার জন্য এক শিক্ষা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ সবকিছু জানেন, আমরা শুধু তার নির্দেশ মেনে চলি। ছোট আয়েশা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, হে নবী, আপনি কি সব সময় আমাকে বুঝবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ আমাদের সম্পর্ককে সুসংগত করেছেন। আমরা একে অপরের প্রতি দয়া ও সম্মান দেখাবো। তখন ছোট আয়েশা বলে উঠল, আমি শিখতে চাই, আমার জ্ঞান মুসলিমদের কাজে আসুক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি আল্লাহর নির্দেশে হাদিসের আলো ছড়াবে। তোমার শিক্ষা ও স্মৃতি আমাদের উম্মাকে শক্ত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলে উঠলেন, হে আয়েশা, আমাদের সম্পর্কের মূলে থাকবে নৈতিকতা, স্নেহ এবং আল্লাহর সন্তুষ্টি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চেষ্টা করব সব সময় আপনার নির্দেশ মেনে চলতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আর তুমি হাদিস সংরক্ষণ করবে, যা ভবিষ্যতে মুসলিমদের শিক্ষা দিবে। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এটি কেবল পারিবারিক স্বার্থ নয়, বরং আল্লাহর হিকমা
এবং মুসলিম উম্মার জন্য শিক্ষা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আমি আপনার সিদ্ধান্ত বুঝতে পারি, কিন্তু আমার মেয়ে এত ছোট, তিনি সত্যি এটি তার জন্য নিরাপদ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে আবু বকর, আল্লাহ তার উপর যা ইচ্ছা করেছেন তা সর্বোত্তম। তিনি প্রস্তুত হয়েছেন শারীরিক ও মানসিকভাবে। আমাদের দায়িত্ব শুধু তার নির্দেশ মেনে চলা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আমি জানি আল্লাহ সবকিছু জানেন, তবে আমি চাই তার ভবিষ্যৎ শান্তিপূর্ণ হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি চিন্তা করো না, আয়েশা এর মাধ্যমে ইসলামের জ্ঞান ও হাদিস সংরক্ষিত হবে। তিনি উম্মার জন্য শিক্ষাদানকারী হবেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার মা কথা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা বলে উঠল, মেয়েটি এখন ছোট, আমি উদ্বিগ্ন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মা, আমি জানি সবকিছু আল্লাহর ইচ্ছা, আমি প্রস্তুত। তখন মা বলে উঠল, কিন্তু সমাজ কি এটি গ্রহণ করবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আল্লাহ সবকিছু জানেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিবারের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলে উঠলেন, আমরা চাই আমাদের মেয়ে আল্লাহর পথে এগোতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার জীবন শিক্ষামূলক হবে, শুধু পারিবারিক নয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তানেরা বলে উঠল, আমরা স্বীকার করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলেন। যদি তিনি এটি ঠিক মনে করেন, আমাদেরও সমর্থন থাকা উচিত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে আলাপ আলোচনা করছেন। তখন এক সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আমি শুনেছি পরিবারের সবাই সমর্থন দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ উসমান, আবু বকর বিশ্বাস করেছিলেন যে এটি আল্লাহর নির্দেশ মতো সঠিক। পরিবারের সমর্থন ও আস্থা এই বিবাহকে নিরাপদ করেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাহলে এটি শুধু পারিবারিক নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক শিক্ষার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক, আল্লাহর নির্দেশের মাধ্যমে এই সিদ্ধান্ত মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে উঠলেন, হে আয়েশা, তোমার জীবনের লক্ষ্য হবে শুধু পারিবারিক সম্পর্ক নয়, তোমার শিক্ষা ও স্মৃতি ইসলামের জ্ঞানের ভান্ডার হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমি প্রস্তুত। আমি চাই মুসলিম উম্মার জন্য জ্ঞান সংরক্ষণ করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি আল্লাহর নির্দেশে যা করবে, আল্লাহর তোমার তাই কবুল করবে। আমাদের দায়িত্ব শুধু আল্লাহরই পথ অনুসরণ করে চলা। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আমি খুশি যে আমাদের সিদ্ধান্ত ইসলামের শিক্ষা ও ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ সর্বদা আমাদের সঠিক পথ দেখান। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। এতে শুধু পারিবারিক শান্তি নয়, বরং ইসলামের শিক্ষা সংরক্ষণ ও হাদিস সংরক্ষণের পথও সুসংগত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের মধ্যে আলোচনা চলছে। আলোচনার এক মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই ছোট বয়সে আপনার সঙ্গে জীবন শুরু করলেন। তিনি কি সত্যিই প্রস্তুত ছিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আলী, আয়েশা আল্লাহর নির্দেশে প্রস্তুত ছিলেন। শুধু বয়স নয়, বরং বুদ্ধি, স্মৃতি এবং চরিত্রকে তৈরি করেছিল। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, কিন্তু কি কারণে আমরা তাকে হাদিস সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ মনে করি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন,
কারণ আল্লাহর তার স্মৃতি ও জ্ঞানকে এমনভাবে দিয়েছেন যাতে পরবর্তী প্রজন্ম ইসলামী শিক্ষা পেতে পারে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন। এক মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমি কি সত্যি সবকিছু শিখতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ আয়েশা, তোমার বুদ্ধিমত্তা ও শিক্ষা ইসলামের জন্য দারুণ উপহার হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চাই আমি মুসলিমদের জন্য হাদিস সংরক্ষণ করতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি পারবে। আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমাদের কাজ শুধু তা পালন করা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, আমাদের সম্পর্কের মূলে থাকবে নৈতিকতা, স্নেহ এবং আল্লাহর সন্তুষ্টি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি সব সময় চেষ্টা করব আপনার নির্দেশ মেনে চলতে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, তুমি হাদিস সংরক্ষণ করবে যা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে আলাপ আলোচনা করছেন। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আপনার সঙ্গে তার সম্পর্ক কি শুধু বৈবাহিক নয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, উসমান, না, এটা শিক্ষামূলক সম্পর্ক। আয়েশা শুধু আমার স্ত্রী নন, তিনি উম্মার জন্য শিক্ষকও। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাই তো, আমরা তার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক, তার স্মৃতি ও জ্ঞান মুসলিম উম্মাকে শক্তিশালী করবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছেন। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে উঠলেন, আমি চাই আমি যেন মানুষদের শিক্ষা দিতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, তুমি হাদিস সংরক্ষণ করবে এবং মানুষদের পথ দেখাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চেষ্টা করব, আল্লাহর নির্দেশনায় আমি সব কিছু শিখব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক, তুমি আল্লাহর হিকমার অনুযায়ী শিক্ষাদান করবে ইনশাআল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পাশে দাঁড়িয়ে আছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলে উঠলেন, হে নবী, আজ আপনার সঙ্গে আমি কি শিখতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, প্রতিদিনই শিক্ষা। তোমার লক্ষ্য হবে শুধু আমার সঙ্গে থাকা নয়, বরং যা দেখছ মানুষের জন্য সংরক্ষণ করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চেষ্টা করব সবকিছু মনে রাখার, প্রতিটি কথা হাদিস হিসেবে সংরক্ষণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক, আল্লাহ তোমার স্মৃতি শক্তি বাড়াবেন, তুমি ইসলামী শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেবে। সাহাবীদের সাথে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন। এই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি সত্যিই সবকিছু মনে রাখবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, উসমান, হ্যাঁ, তার স্মৃতি অদ্ভুত। সে প্রত্যক্ষ করে যা শিখছে তা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাই তো, আমরা তার কাছ থেকে নবীর হাদিস শিখতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক, আয়েশা হাদিসের অন্যতম প্রধান সূত্র। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সত্যিই সবকিছু প্রত্যক্ষ করতে পারবো? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, তুমি যা দেখছ তা মনে রেখো, এটা শুধু তোমার নয়, মুসলিম উম্মার জন্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চাই আমি যেন তা ভুলে না যাই কোনো সময়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ তোমাকে স্মৃতিশক্তি দিয়েছেন, তুমি যা শিখছ
তা মানুষদের জন্য আলো হবে একদিন ইনশাআল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক অদ্ভুত প্রশ্ন করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সব হাদিস সংরক্ষণ করতে পারবো? প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, তুমি তা করতে পারবে। তোমার স্মৃতিশক্তি, বুদ্ধি এবং সততা তোমাকে এই হাদিসগুলো সংরক্ষণ করতে সাহায্য করবে এবং স্বয়ং আল্লাহ তোমাকে এই বিষয়গুলোতে সাহায্য করবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি চাই মুসলিমরা আপনার শিক্ষা সঠিকভাবে জানুক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক বলেছ আয়েশা, তোমার হাদিস সংরক্ষণ মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হবে। একবার কিছু সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আয়েশা সত্যিই আমাদের জন্য শিক্ষার উৎস। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হ্যাঁ, আমরা তার স্মৃতি ও জ্ঞান থেকে শিক্ষিত হই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, সে শুধু আমার স্ত্রী নয়, উম্মার শিক্ষিকা। তার স্মৃতি ও শিক্ষা মুসলিম উম্মাকে শক্তিশালী করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে যাওয়ার পর সব কথাগুলো হাদিস হিসেবে সংরক্ষণ করবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠোনের মধ্যে বসে আছেন। এই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বলে উঠলেন, হে নবী, আমার বয়স তো এখনো খেলার, আমি কি কখনো খেলতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি মারলেন এবং বলে উঠলেন, আয়েশা, তুমি যেমন আমার স্ত্রী তেমনি এখনো শিশু। তুমি খেলবে, আনন্দ করবে। আমি চাই তুমি কখনো তোমার শৈশব না হারাও। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশিতে আত্মহারা। তিনি বলে উঠলেন, তাহলে আমি খেলতেও পারবো, আবার আপনার সঙ্গে শিখতেও পারবো। কি মজার বিষয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ আয়েশা, এটাই ভারসাম্য। জীবন শুধু দায়িত্ব নয়, মমতা আর আনন্দেরও নাম। এই মুহূর্তের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা মেয়ে এলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমার বান্ধবীরা এসেছে, আমি কি তাদের সঙ্গে খেলতে পারি এখন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ, অবশ্যই পারো আয়েশা। ইসলাম আনন্দকে নিষিদ্ধ করেনি, বরং নিয়ন্ত্রণের মাধ্যমে শুদ্ধ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আপনার কাছ থেকে এই অনুমতি পাওয়ার আমার জন্য অনেক বড় আনন্দের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, আমি চাই তুমি সুখী হও। তোমার হাসি আমার চোখে সান্ত্বনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঠের মধ্যে তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। এই দৃশ্য প্রত্যক্ষ করল কিছু সাহাবী। তখন ওই সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। সাহাবীদের মধ্যে একজন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, আপনি তো নবী, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঠে দেখলাম খেলতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আলী, ইসলাম শুধু শিশুদের স্বভাবকে অস্বীকার করে না। আয়েশা এখনো ছোট, তাকে আমি দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি খেলার সুযোগও দিই। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাহলে কি এতে শিক্ষা আছে আমাদের জন্য? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ, অবশ্যই। দাম্পত্য জীবনে মমতা, ভালোবাসা ও স্বাধীনতা দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঠ থেকে খেলা শেষ করে বাসায় এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, হে নবী, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, তবে আপনি কখনো আমার প্রতি রাগ করেন না কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিয়ে বলে উঠলেন, আয়েশা, ভালোবাসা মানেই ধৈর্য। যদি আমি ছোটখাটো ভুলে রাগ করি, তবে তা ভালোবাসার মর্যাদা নষ্ট করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন,
তাহলে দাম্পত্য জীবনের আসল ভিত্তি হলো দয়া ও ধৈর্য। প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হ্যাঁ আয়েশা, দাম্পত্য জীবন হলো দয়া, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত এক সম্পর্ক। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমি ভাগ্যবান যে আপনার সান্নিধ্যে আছি। আমার খেলার বয়সকেও আপনি অবহেলা করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, তোমার শৈশব, তোমার হাসি, তোমার বুদ্ধি সবকিছু ইসলামকে আলোকিত করবে। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এর দাম্পত্য জীবনের ভারসাম্য এনেছিলেন। শিশু সুলভ খেলা, আনন্দ ও হাসির পাশাপাশি তিনি তাকে শিখিয়েছিলেন ভালোবাসা, দয়া ও ধৈর্যের আসল শিক্ষা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে ঘরে প্রবেশ করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আজ আপনাকে খুব ক্লান্ত লাগছে, কি হয়েছে আপনার? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, মক্কার মানুষ এখনো আমার কথা বিশ্বাস করছে না, তারা আমাকে উপহাস করে, কষ্ট দেয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আপনার দুঃখ আমার হৃদয়কে কাঁদায়, আমি কি কিছু করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, আয়েশা, তোমার উপস্থিতিই আমার জন্য শান্তি, তোমার সান্ত্বনা আমার দুঃখ কমিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার সাহাবীরা আলোচনা করছেন। আলোচনার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে নবী, কঠিন সময়েও আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনাকে কিভাবে সহায়তা করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আলী, যখন আমি ক্লান্ত হই, আয়েশা আমার পাশে দাঁড়ায়। তার কোমল কথা, ধৈর্য ও স্নেহ আমাকে নতুন শক্তি দেয়। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার শুধু স্ত্রী নন, তিনি আপনার সান্ত্বনারও আশ্রয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, ঠিক তাই, তিনি আমার জীবনেরও শান্তি ও দয়ার প্রতীক। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, হে নবী, মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি কি আল্লাহর কাছে অভিযোগ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, না আয়েশা, আমি ধৈর্য ধরি, আল্লাহর উপর ভরসা করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি সব সময় আপনার পাশে থাকব, আপনার দুঃখ আমার দুঃখ, আপনার সুখ আমার সুখ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলে উঠলেন, আয়েশা, এটাই দাম্পত্য জীবনের আসল শিক্ষা। স্বামী স্ত্রী একে অপরের সুখ ভাগ করে নেবে, একে অপরের দুঃখও ভাগ করে নেবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হে নবী, আমি চাই আপনার দুঃখের বোঝা কিছুটা হলেও আমি বহন করি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে এলো। আয়েশা, তুমি আমার জীবনের সান্ত্বনা, তুমি ছোট হলেও আমার ধৈর্য, তোমার ধৈর্য অনেক বড়দের থেকেও মহান। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন সব সময় আপনাকে সাহায্য করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা, তোমার দোয়া আমার জন্য অনেক বড় শক্তি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ইসলামের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, সত্যি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর দুঃখের সময়ে ধৈর্য দেখান, তা আমাদের জন্য এক উদাহরণ। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হ্যাঁ, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী শুধু সুখ নয়, দুঃখ ভাগাভাগি করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা সবাই শোনো, যে দাম্পত্য জীবনে মমতা ও ধৈর্য থাকে, আল্লাহ তাদের বরকত দান করেন এবং তাদের সংসারের মধ্যে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে সুখের এক ছায়া পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, আমার প্রিয় নবী আর নেই, আমি কিভাবে শূন্যতা সহ করব? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আয়েশা,
আমরা সবাই ভেঙে পড়েছি, কিন্তু তোমার কাঁধে এখন বড় দায়িত্ব এসেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, দায়িত্ব? আমি তো শুধু আপনার সবার মতো দুঃখিত এক স্ত্রী, আমার দায়িত্ব কি? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাক্ষী ছিলে। তার দৈনন্দিন জীবন, কথা, শিক্ষা সব তুমি দেখেছ। এগুলো সংরক্ষণ করা তোমার দায়িত্ব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার সকল সাহাবীদের সাথে আলোচনায় বসলেন। আলোচনার মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মা আয়েশা, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ব্যক্তিগত শিক্ষা কেবল আপনি জানেন। আপনি যদি তা আমাদের শোনান, আমরা উম্মতকে তা শিখাতে পারব। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি তো এখনো শোকে ডুবে আছি, তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা আমি মনে রেখেছি। আমি সেগুলো তোমাদের জানাবো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, এটাই তোমার আসল দায়িত্ব, হাদিস সংরক্ষণ ও প্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়েছি, কিন্তু আমি চাই তার শিক্ষা যেন কখনো হারিয়ে না যায়। আমি কি পারবো এই দায়িত্ব পালন করতে? তখন আকাশ থেকে এক আওয়াজ আসলো, হ্যাঁ আয়েশা, আল্লাহ তোমাকে এই ক্ষমতা দিয়েছেন। তুমি উম্মার মা, তোমার দায়িত্ব শিক্ষা দেওয়া। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদের শিক্ষা প্রদান করছেন। এক মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, সাহাবীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মানুষের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, সত্যি, আপনি আমাদের এমন জ্ঞান দিচ্ছেন যা আমরা আগে জানতাম না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, মা আয়েশা, আপনি শুধু নবীর স্ত্রী নন, উম্মার শিক্ষিকা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি প্রতিজ্ঞা করছি যতদিন বেঁচে থাকব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছড়িয়ে দেব উম্মার মধ্যে। সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সব সময় শিক্ষা নিতে আসতেন। এক সাহাবী উরওয়া ইবনে জুবায়ের বলে উঠলেন, হে আমাদের মা আয়েশা, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছাকাছি ছিলেন, আমাদের জন্য কি কিছু শোনাবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হ্যাঁ উরওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে তার স্ত্রী ও পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে। তখন উরওয়া বলে উঠল, আলহামদুলিল্লাহ, এ কথা মানুষকে পরিবারের ভালোবাসা ও দয়া শিখাবে। তখন অন্য এক সাহাবী আতা ইবনে আবি রাবা বলে উঠলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমরা শুনেছি আপনার কাছে অসংখ্য হাদিস আছে, আপনি কিভাবে এত কিছু মনে রাখলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আল্লাহ আমাকে শক্তিশালী স্মৃতি দিয়েছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা হৃদয়ে গেঁথে নিয়েছিলাম, এখন সেইগুলোই তোমাদের জানাচ্ছি। তখন আতা বলে উঠল, আপনি সত্যিই জ্ঞান ভান্ডার। প্রশ্ন উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, জ্ঞান যদি আমি নিজের কাছে রাখি তবে তা আল্লাহর কাছে দায়ী হবে, তাই আমি তা উম্মাকে দিয়ে যাচ্ছি। তখন পাশে বসে থাকা সাহাবীরা বলাবলি করতে লাগলো, সত্যি মা আয়েশা হাদিসের এক মহাসমুদ্র, আমরা তার কাছ থেকে যতই শিখছি তা শেষ হচ্ছে না। তিনি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী নন, তিনি উম্মার জন্য বড় এক আলেমা। তার বর্ণিত প্রতিটি হাদিস মুসলিম উম্মাকে যুগে যুগে পথ দেখাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, নবী বলতেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তখন এক শিক্ষার্থী বলে উঠল, মা, আমরা আপনার মুখ থেকে নবীর কথা শুনে আনন্দিত, আমরা এগুলো অন্যদের শেখাবো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, এটাই তোমাদের দায়িত্ব, জ্ঞান শুধু শোনা নয়, তা ছড়িয়ে দেওয়া ইবাদত। আমি নবীর কাছ থেকে যা শিখেছি
যা শুনেছি, যা দেখেছি তা তোমাদের আমি জানাচ্ছি। এগুলো আমি উম্মাকে দিচ্ছি যাতে কেউ অন্ধকারে না থাকে। তখন এক শিক্ষার্থী বলে উঠল, আপনি সত্যিই ইসলামের এক আলো। তখন এক নারী শিক্ষার্থী বলে উঠল, মা, আমরা শুনেছি ইসলাম নারীদের জ্ঞানের অধিকার দিয়েছে, এটি কি সত্যি? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। তখন নারী শিক্ষার্থী বলে উঠল, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা শিখব, আমরা জানব। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, এভাবেই তোমরা সমাজে আলো ছড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে থাকেননি, বরং তিনি ছিলেন সাহসিনী, এক শিক্ষিকা, এক আলোকবর্তিকা। তার জ্ঞান, সাহস ও ঈমান মুসলিম উম্মাকে আজও দিক নির্দেশনা দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রমাণ করে গেছেন, নারী শুধু পরিবারে নয়, তিনি উম্মার জন্য রেখে গেছেন সত্যের এক আলো। চলুন এই আলো ধরে আমরা সামনে এগিয়ে যাই।